আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মশলা বাটা। এখন এই মশলাগুলো মাংসের সাথে মাখানো হবে। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হলো। এখন সাথে দেওয়া হবে রসুন বাটা এবং আদা বাটা। এগুলো আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে 1 কেজির মতন মহিষের মাংস নেওয়া হয়েছে। এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। তো বাটা মশলা ব্যবহার করা হচ্ছে সব। শুকনো মরিচগুলো বাটা। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো মশলা একত্রে দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মাখানো হলে আপনারা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। সময় না থাকলে 30 মিনিট রেস্টে রেখে দিবেন। এখন এখানে আমি মাংসের যে মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় সেই মশলাটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে। এখানে সামান্য পরিমাণে গুঁড়া মরিচ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে দিবেন। তারপরে এখানে এখন আমি প্রেসার কুকারের উপর মাংসটি বসিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়েছিলাম। এখানে এখন জিরা গুঁড়া দিয়েছি। এখন মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন এরকম তেল ছেড়ে দিবে তখন আপনারা পানি দিবেন। যখন এরকম একটা পর্যায়ে আসবে, শুকনা শুকনা প্রায় হয়ে আসবে, সেই পর্যায়ে যে এখন আমি মশলার যে বাটিটা ছিল সেই বাটির থেকে পানিটা নিয়ে দিয়ে দিলাম। এখন আরেকটু পানি দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী অবশ্যই পানি দিয়ে দিতে হবে। আর প্রেসার কুকারে অবশ্যই পানিটা টানে না, এটা মাথায় রাখতে হবে। এখন দিয়ে দিলাম ভালোভাবে লাগিয়ে। এখানে 4টা সিটি আসলেই হয়ে যায়। আপনারা আপনাদের প্রেসার কুকার অনুযায়ী এবং মাংসের পরিমাণ অনুযায়ী সিটি দিয়ে নেবেন। তারপরে গ্যাসটা ফার্স্টে ছেড়ে দিতে হবে। তারপর সাবধানে প্রেসার কুকারটি খুলতে হবে। দেখুন আলহামদুলিল্লাহ মাংসের কালারটা খুব সুন্দর এসেছে। আর প্রেসার কুকারে যেহেতু ঝোল টানে না, আপনারা আলাদা একটা পাতিলে ঝোল টানিয়ে নেবেন। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।